ইহার পর 1280 সালে জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালী পূজার দিন রাত্রে ঠাকুর মাকে ষোড়শী পূজা করেন এবং তাহাদের অপূর্ব দাম্পত্য সম্বন্ধের এইটি সম্পূর্ণ পরিচয়। আগেই বলিয়াছি, এই বিবাহ একটি আশ্চর্য পরিণয়। ভাবুকের মনে ইহাতেই হরগৌরীর দাম্পত্য মাধুর্য চিত্র জাগরিত হয়। সম্পূর্ণ কামগন্ধহীন, একান্ত প্রীতিপূর্ণ এই যে দাম্পত্য প্রেম, জগৎ সংসারে ইহার অনুরূপ কোথাও খুঁজিয়া পাওয়া সম্ভব নয়। অথচ ইহা এমন সহজ ও সরল ভাবপূর্ণ যে বিন্দুমাত্র অস্বাভাবিকতা তাহাতে নাই। একবার মা পদব্রজে দক্ষিণেশ্বরে আসিতেছেন, তখন পথ হারাইয়া পথে বিপন্না হইয়া দস্যুর ন্যায় বলিষ্ঠ ও ভীষণ আকৃতির এক অপরিচিত ব্যক্তি ও তাহার স্ত্রী দেখা পাইয়া তৎক্ষণাৎ তাহাকে পিতৃসম্বোধন করিয়া বলিতেছেন, বাবা, আমি পথ হারিয়েছি, তোমার জামাই দক্ষিণেশ্বরে থাকেন, সেইখানে আমি যাচ্ছি। এই তোমার জামাই কথাটিতে মায়ের সরল ও প্রীতিপূর্ণ মনের ভাবটি কি সুন্দরভাবেই প্রকাশ পাইয়াছে। ঠাকুরের সেবার প্রত্যেক খুঁটিনাটি কাজে মায়ের কত আনন্দ। সবসময়ই নিতান্ত লজ্জাশীলা কুলবধূর ন্যায় অতি মৃদু আচরণ, যেন হৃৎ শোভন গুণ্ঠনে মা সর্বদাই গুণ্ঠিতা, অথচ সংকোচহীন সহজ ভাব। পথ ভুলিয়া জনশূন্য মাঠে বলিষ্ঠ ভীষণাকৃতি অপরিচিতের সঙ্গে সাক্ষাতে মা যে ভাবে অতি সহজে, বাবা, আমি পথ হারিয়েছি এবং তোমার জামাই দক্ষিণেশ্বরে থাকেন বলিয়া তাহাকে এক কথাতেই পরমাত্মীয় করিয়া লইয়াছিলেন, অতি সাহসিকা কোনো বয়োধিকাও তাহা পারেন কি না সন্দেহ। অথচ মা নিতান্ত সরলা গ্রাম্য মেয়ে মাত্র, স্বামী সন্দর্শনের আশায় অতিমাত্র আনন্দিতা হইয়া পথ চলিতেছেন। তাহার অনভ্যস্ত পথক্লেশে তাহাকে ক্লিষ্ট করিতে পারিতেছে না। কোনো আশঙ্কাই তাহার মনে উদ্বেগের ছায়াপাত করিতে পারিতেছে না। আবার সকলের উপরেই তাহার আত্মীয় ভাব এবং সে আত্মীয়তার প্রভাব অতিক্রম করিবার মতো শক্তি কাহারও আছে কিনা সন্দেহ। মা সরলা, মা গ্রাম্য কুমারী, লেখাপড়াও শিখেন নাই। কত সময় মা যেন জগৎ সংসারে কিছুই বুঝেন না। তাহার সরলতায় এমনই মনে হইতে পারে, কিন্তু সেই সরলতার ভিতর গভীর বুদ্ধিমত্তা অঙ্গাঙ্গিভাবে সন্নিবেশিত। পূজ্যপাদ স্বামী শারদানন্দ প্রণীত লীলা প্রসঙ্গ হইতে একটি স্থান মাত্র এখানে উদ্ধৃত করিলাম। দক্ষিণেশ্বরে একদিন দিনের বেলায় আমাদের পরমারাধ্যা শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে পান সাজিতে ও তাহার বিছানাটা ঝাড়িয়া ঘরটা ঝাঁটপাট দিয়া পরিষ্কার করিয়া রাখিতে বলিয়া ঠাকুর কালীঘরে শ্রী শ্রী জগন্মাতাকে দর্শন করিতে যাইলেন।